হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে ইমরান হাশমি স্টারার আওয়ার আপন 2 সিনেমার ট্রেলার এন্ড তার সাথে ন্যাচারাল স্টার নানির দ্য প্যারাডাইস সিনেমার টিজারও চলে এসেছে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমার দুটির টিজার এন্ড ট্রেলার। তো প্রথমে আসি বলিউডের মোস্ট এন্টিসিপেটেড সিনেমার সিকুয়াল আওয়ার আপন 2 এর ট্রেলারে। সত্যি ভাই, পুরোনো গানের সাথে ট্রেলারের কম্বিনেশন একদম পারফেক্ট ম্যাচিং মনে হয়েছে। লেকিন যেভাবে কাট সিন প্রেজেন্টেশন করা হয়েছে কি আর আমি বলবো, হয়তো আপনার ইরিটেটেড ফিলও হতে পারে। তো এনিওয়েজ, আর সিনেমার ট্রেলারে ডায়লগ শুনে এতটুকু আইডিয়া করা যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে ইমরান হাশমির পুরনো হিসাব রয়েছে। আর এই হিসাব আপনি বুঝতে পারবেন যদি আপনি এর ফার্স্ট পার্টে দেখে থাকেন, আর না দেখে থাকলেও কোনো প্রবলেম নেই, সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তারপর বহুত সারে কাট সিন ইউজ করা হয়েছে। পাতা নিহি কেউ কেমন জানি আমার এই সিনেমার প্রতি ইন্টারেস্ট অনেকটাই কমে যাচ্ছে। কেউ কি এর ফার্স্ট পার্টে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল আর যে রকমের লিগ্যাসি বিল্ড আপ করেছিল এইখানে তেমনটা মনে হচ্ছে না। তাহলে কি মেকারসে কি এর হাইপ অনেকটাই ডিক্রিজ করছে? বিকজ অফ সিনেমার টিজার ছিল 145 সেকেন্ড আর সিনেমার ট্রেলার অনলি 125 সেকেন্ড। টিজারের থেকে ট্রেলারের লেন্থ কম কেমনে কি ভাই? নাকি মেকার্স মুভিতে সারপ্রাইজ কোনো কিছু রেখেছে যা রিভিল করতে চাচ্ছে না ট্রেলারে? তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আই হোপ সবকিছু যেন ঠিকঠাকই হয়ে যায়। আর সিনেমাটি মুক্তি পাবে 14 আগস্ট 2026। এরপর আসি ন্যাচারাল স্টার নানির আপকামিং নেক্সট মুভি দ্য প্যারাডাইস। তো ভাই সাব, কি সিনেমার টিজার চলে এসেছে, রিয়েলি মাইন্ড ব্লোয়িং। যেভাবে ব্রুটাল অ্যাকশন ফাইটিং সিকোয়েন্সে প্রেজেন্টেশন করা হয়েছে, ডায়লগ ডেলিভারি, অ্যাগ্রেশন তার চোখে মুখে ফিল হচ্ছে। টিজার দেখে তো এতটুকু রিয়েলাইজ করাই যায় কি হতে পারে এইখানে। প্যারাডাইস নামে হয়তো একটি ছোট্ট গ্রাম বা শহর রয়েছে, আর তার উপর হয়তো কোনো জমিদারের রাজ হবে, অন্যায় অত্যাচার জুলুমও করা হবে। দেন ন্যাচারাল স্টার নানি তাদের হয়ে লড়াই করবে, তাদেরকে নিয়ে রিবেল এম্পায়ার খাড়া করবে। ডায়লগে তো এমনটাই শুনতে পাওয়া গেছে, আব এ জমিন কিসকি হ্যায়। এইখানে নানির পারফরমেন্স, অ্যাগ্রেশন, রাস্টিক প্রেজেন্টেশনের জন্যই হয়তো তাকে ন্যাচারাল স্টার বলা হয়। শুধুমাত্র প্রেজেন্টেশনই নয়, তার লুকস, প্রত্যেক সিনেমার স্টোরি লাইন অনুযায়ী তার পারফরমেন্স একদম সুইটেবল মনে হয়। আর আপনি যদি তার আগের সিনেমা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন তিনি কোন লেভেলের অ্যাক্টর। এইখানে হয়তো রাঘব জুয়েলকে নেগেটিভ শেড রোলে দেখতে পাওয়া যাবে। তারও লুকস, পারফরমেন্স, প্রেজেন্টেশন কোনো অংশে কম নয়, একদম পারফেক্ট গুজবাম ফিল হচ্ছে। লেকিন পুরো সিনেমার টিজারে আমার কাছে এই সিন একদম এক্সিলেন্ট লেগেছে। হাতের মধ্যে ব্লেড, ভিলেনদের উপর বসে তাদের আরতি উঠাচ্ছে, একদম ইউনিক প্রেজেন্টেশন। লেকিন কেমন জানি নানির হিন্দি ভয়েস আমার কাছে অনেকটা ফ্লস মনে হচ্ছে। যদি প্রফেশনাল ওয়েতে তার ভয়েসে ডাবড করা হয় তাহলে আরো বেটার হবে। এনিওয়েজ, আই হোপ এই সিনেমাটি হয়তো ভালোই পারফরমেন্স করবে, আর সামনে এর ট্রেলারও দেখতে পাওয়া যাবে। আর এইখানে সিনেমা রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে 24শে সেপ্টেম্বর 2026। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। দিস ইজ মাই ওপিনিয়ন। কেমন লেগেছে সিনেমাগুলির টিজার এন্ড ট্রেলার? এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।